রাজ্যে সামনেই নির্বাচন। মার্চের প্রথম সপ্তাহেই হয়তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। এসআইআর প্রক্রিয়া মোটামুটিভাবে সম্পন্ন হয়েছে, এখনও কিছু কাজ বাকি রয়েছে। 28 তারিখে খুব সম্ভবত, আমি জানি না পেছবে কি না, খুব সম্ভবত চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে যাবে এবং মার্চের ফার্স্ট উইকেই নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তবে তার অনেক আগে থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। বিজেপি তৃণমূল প্রত্যেক দিনই চর্চায়। আজ এ বিজেপিতে যাচ্ছে তো কাল উমকো তৃণমূলে যাচ্ছে। যদিও এখনও তেমন বড় কোনো নামের দল পরিবর্তন অন্তত এই বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপিতে হয়নি। আজকেই বিজেপিতে বেশ কয়েকজন জয়েন করেছেন, যার মধ্যে প্রাক্তন এনএসজি কমান্ডো রয়েছেন, আরও বেশ কয়েকজন। সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে চর্চা করা যাবে। এই ভিডিওটা স্পেসিফিক্যালি সিপিএম এর প্রতিকুর রহমান, তাকে নিয়ে। তো রাজ্য জুড়ে হঠাৎ করে তার নাম উঠে আসছে, সিপিএমকে নিয়ে চর্চা হচ্ছে খুব। এই ভরা তৃণমূল আর বিজেপির বাজারে হঠাৎ চর্চায় সিপিআইএম, এবং সিপিআইএম রাজ্যে তো শূন্য থেকে মহাশূন্য নাকি তারা যাবে, তাদেরকে নিয়ে হঠাৎ চর্চা হচ্ছে। আর এই চর্চার কেন্দ্রে যে নামটি উঠে আসছে, যাকে নিয়ে মূলত চর্চাগুলো হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে, বা এই চর্চা হওয়ার কারণ কিন্তু তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম। যারা এই পর্যন্ত শুনে বেরিয়ে যাবেন ভাবছেন, যারা ভাবছেন আমি বোধহয় মোহাম্মদ সেলিমের পক্ষে বলতে চলেছি, প্লিজ বেরোবেন না। ভিডিওটা পুরোটা দেখুন, একটুখানি দেখে কভার দেখে কখনো পুরো বইটা জাজ করবেন না। কারণ কেন বললাম মোহাম্মদ সেলিমের কথা? মোহাম্মদ সেলিম তিনি হঠাৎই জনতা উন্নয়ন পার্টির নেতা, তৃণমূল থেকে বহিষ্কৃত, হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন। আর বৈঠকের পরেই সিপিএমকে নিয়ে জোর চর্চা হলো। কি করলেন এটা মোহাম্মদ সেলিম? কেন এমন একজন নেতার সঙ্গে বৈঠক করলেন যার বক্তব্য আপাদমস্তক সাম্প্রদায়িক বক্তব্য, হিন্দু বিরোধী? এবং যাই হোক, সে যদি সাম্প্রদায়িক, তার যে বক্তব্যগুলো সেটা তো আর খণ্ডন করার জায়গা নয়। কেউ কেউ তাকে সাম্প্রদায়িক বলেন, যদিও হুমায়ুন কবির দাবি করেন তিনি অসাম্প্রদায়িক একজন নেতা। কেন বৈঠক করতে গেলেন হঠাৎ করে? মোহাম্মদ সেলিম বলেছেন যে তিনি জল মাপতে গিয়েছিলেন, মন বুঝতে গিয়েছিলেন, সুজন চক্রবর্তীরা বলেছেন। কিন্তু সিপিএমের অন্দরেই এবং বাম শরিকদের মধ্যেই কেউ কেউ কিন্তু এ নিয়ে সোচ্চার হতে শুরু করলেন। এই পাঠটা এখনও থিতিয়ে যায়নি, মিটে যায়নি। এর মধ্যেই প্রতিকুর রহমানের চিঠি। প্রতিকুর রহমান এমন একজন ব্যক্তি, এমন একজন যুব নেতা, যিনি এই বৈঠককে কোনোভাবে মেনে নিতে পারেননি। শুধু কি তাই তিনি সিপিআইএম ছাড়ছেন বা ছেড়ে দিয়েছেন? যদিও তিনি বলছেন যা বলার দলের মধ্যেই বলবেন। তার একটি চিঠি প্রকাশ্যে চলে এসছে, তিনি আলিমুদ্দিন স্ট্রিটকে সেই চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি দল ছাড়ছেন বলে জানিয়েছেন এবং মোহাম্মদ সেলিম আরও কয়েকজনের বিরুদ্ধে তার যে ক্ষোভ সেটা তিনি জানিয়েছেন। তবে এটা কি প্রথম? না। প্রতিকুর রহমানরা এরকম যারা রয়েছেন তারা বেশ কয়েক মাস থেকেই কিন্তু দলের অন্দরে অনেকবার অনেক কিছু বলেছেন, কিন্তু কোনো উত্তর তারা পাননি, কোনো গুরুত্ব তারা পাননি। সে কারণেই তারা এবার একে একে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রতিকুর রহমানকে তার মান ভঞ্জনের চেষ্টা করছেন অনেকেই, কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ তাকে ফোনে নাকি পাচ্ছেন না। তবে তিনি অবশ্য অনেককেই তার টেলিফোনিক ইন্টারভিউ দিয়েছেন। এহেন প্রতিকুর রহমানকে তার মান ভঞ্জন করতে মাঠে নেমে পড়েছেন বিমান বসু। তিনিও নাকি তার সঙ্গে কথা বলবেন, তবে তিনি তার মান ভঞ্জন করতে পারবেন কিনা জানা নেই। তবে শোনা যাচ্ছে শুধু প্রতিকুর রহমান নয়, এরকম আরও একজন যিনি সিপিআইএম ছাড়তে চলেছেন, এবং সিপিআইএম ছেড়ে অদূরেই তাদের গলায় এই কাস্তে হাতুড়ি তারার এই পতাকা ঝোলার পরিবর্তে অন্য কোনো দলের পতাকা ঝুলতে চলেছে। আর এই প্রতিকুর রহমানকে নিয়ে চর্চা হওয়ার পিছনেও কিন্তু মোহাম্মদ সেলিম, কারণ মোহাম্মদ সেলিমের উপরে ক্ষুব্ধ কার্যত প্রতিকুর রহমান, সেটা তার চিঠিটা পড়লেই বোঝা যাবে। অনেকেই মনে করছেন যে মোহাম্মদ সেলিম বা কানাঘুষো শোনা যায়, অনেকেই বলেন, এটার সত্যি কোনো সত্যতা নেই আমার কাছে, শোনা যায়, শোনা কথা, তাই বলছি যে মোহাম্মদ সেলিম নাকি ইয়াং লিডারদেরকে উঠতে দেন না। আমি এটা সত্য মিথ্যে জানি না, কারণ কোনো ইয়াং লিডার এই কথা বলেছেন এমন কিছু তথ্য নেই।
তবে এটা শোনা কথা যে ইয়াং নেতা নেত্রীদেরকে মোহাম্মদ সেলিম সহ্য করতে পারেন না বা তাদেরকে একটু চেপে দেন। তো এহেন প্রতিকুর রহমান তিনি একজন ইয়াং নেতা, শিক্ষিত, আইন নিয়ে পড়াশোনাও করেছেন, ভোটে প্রার্থীও হয়েছেন, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে হেরে গিয়েছেন। এসএফআই এর রাজ্য সভাপতি ছিলেন এবং এহেন যুবনেতা খুব একটা সংবাদ মাধ্যমের সামনে আসতে চান না, প্রচার খুব একটা পছন্দ করেন না, কিন্তু দলে থেকে সংগঠনে কাজ করতে চান, করেছেন এতদিন ধরে। তৃণমূলের বিরুদ্ধে বহুবার অভিযোগ করেছেন যে তার উপরে নানান অত্যাচার করা হয়েছে বলে, ভোটের সময় তো বটেই। আর সেই প্রতিকুর রহমান শোনা যাচ্ছে যে এবার তিনি দল বদল করতে চলেছেন, খুব সম্ভবত রাজ্যের শাসক দলে তিনি যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে প্রতিকুর রহমান। এবং তার সময় যিনি এসএফআই রাজ্য সম্পাদক ছিলেন সৃজন, সেই সৃজনও নাকি শাসক দলেই যুক্ত হতে চলেছেন। তো আগামী দিনে তাহলে কি এই ছবিটা দেখা যাবে? সৃজন এবং প্রতিকূলের গলায় রাজ্যের শাসক দলের পতাকা ঝুলবে বা সেই উত্তরীয় পড়বেন তারা, সেটা তো সময় বলে দেবে। কিন্তু যদি সেটাই হয়, শূন্য সিপিআইএমের এই দুই যুবনেতাও যদি বেরিয়ে যায়, তাহলে সিপিআইএমের কী পড়ে থাকবে? এবং এর ফলে তৃণমূলের বা কতটা লাভ হবে? কারণ তৃণমূল তো অলরেডি রাজ্যের শাসক দল, এদেরকে নিয়ে কি প্রার্থী করবে? শোনা যাচ্ছে যে মগরাহাট থেকে প্রতিকুরকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস, একটা সূত্র এটা বলছে। আর একটা সূত্র বলছে যে প্রতিকুলের মতন একজন সংগঠনের লোককে তারা সংগঠনেই কাজে লাগাবে, যেমনভাবে ঋতব্রতকে কাজে লাগানো হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরে তারা তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। তো প্রতিকুর রহমান, সৃজন এরা কি করবে আমি জানি না। শোনা কথা যে এরা নাকি দীর্ঘদিন ধরেই দলে কার্যত কোণঠাসা, সৃজন এবং প্রতিকুর রহমান। তো এই সৃজন এবং প্রতিকুর এবার দল ছেড়ে, সিপিআইএম ছেড়ে শাসক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং কোথাও কোথাও এটাও শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনায় একটি সভা করবেন মগরাহাটে বা তার আশপাশে, সেখানেই নাকি এই প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন। তবে আগামী দিনে কি হয় সেটা সময় বলবে। সৃজন ভট্টাচার্য তিনি আদৌ সিপিএম ছাড়ছেন কিনা, কারণ এক্ষেত্রে অনেকেই বলছেন যে প্রতিকুর আর সৃজন হচ্ছেন একে অপরের পরিপূরক, এবং কেউ কেউ বলছেন এই দুজনকে অনেকটা যুবরাজ সিং মোহাম্মদ কাইফের সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্থাৎ একজন একটা কাজ করবেন, আরেকজন জানবেন না, এটা হতে পারে না। প্রতিকুর কিছু করবেন কিন্তু সৃজন জানবেন না, এটা নাকি হতে পারে না। প্রতিকুর কিছুটা বড় হলেও সৃজনকে তার যে কোয়ালিটি, তার যে শিক্ষা, তার যে বাচন ভঙ্গি, রুচিশীলতা, এসবকে বেশ গুরুত্ব দেন, তাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন সৃজন ইয়াং জেনারেশনের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তিনি গিটার বাজিয়ে গান করতে পারেন, সুন্দর কথা বলতে পারেন, কিন্তু এহেন সৃজন ভট্টাচার্যও নাকি দলে কিছুটা কোণঠাসা। সে কারণেই নাকি তিনিও দল ছাড়তে চলেছেন, এবং অন্য কোনো দল নয়, একেবারে শাসক দলেই তিনি যোগ দেবেন, তৃণমূল কংগ্রেসেই যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। এরপর কি তাহলে প্রতিকুর সৃজনরাও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় বামপন্থী, যেমনটা ঋতব্রত বলেছেন? দেখা যাক, সময় বলবে। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।